বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্যটা সত্যি অন্যরকম থাকে, তাই বর্ষার মধ্যেই বেরিয়ে গেছি আবার পাহাড়ের উদ্দেশ্যে। এবারে যাচ্ছি একদম নতুন একটা জায়গায়, সেটা হলো কাফেরগাঁওতে। বর্ষার এই সময়টাতে পাহাড়ে এই ব্লু কালারের সুন্দর সুন্দর ফুলগুলো খুব ফোটে। তুমি দেখো, যেন মনে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করার জন্যই এই ফুলগুলো দাঁড়িয়ে আছে। এত ভালো লাগলো ফুলগুলো দেখে। ফুলগুলোর নাম জানা ছিল না, গুগল সার্চ করে জানতে পারলাম এগুলোর নাম হাইড্রেঞ্জিয়া। আর ধুতুরার মতো দেখতে এই ফুলগুলোর সঠিক নাম জানি না, হয়তোবা ধুতুরারই কোনো প্রজাতি হবে। বর্ষাকালে এই পাইন বনের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ দারুণ লাগছে। গাছে সব কচি কচি সবুজ পাতা, খুবই সুন্দর লাগছে এই কাফেরগাঁওয়ের রাস্তাটা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা উঠেছি গ্রিন ভ্যালি হোমস্টেতে। এটা হলো কাফেরগাঁওয়ের খুব সুন্দর একটি হোমস্টে। এখান থেকেও কিন্তু পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়। চলো এবার তোমাদেরকে রুমের ভেতরটা দেখাই। পুরো রুমটাই কিন্তু কাঠের তৈরি। এগুলো হলো পাইন কাঠ দিয়ে বানানো। কাঠের তৈরি এই ঘরগুলোতে থাকতে ভালো লাগলো, একটা প্রবলেম কিন্তু রয়েই যায়। মনে করো তোমার পাশের রুমে কেউ উঠেছে, তুমি কিন্তু পাশের রুমের সম্পূর্ণ কথাটা এপাশ থেকে শুনতে পারবে। যেমন আমাদের পাশের রুমে একটা কাপল ছিল, ওরা যখন রাতের বেলা ঘুমোচ্ছিল প্রচন্ড নাক ডাকছিল, যার জন্য আমাদের ঘুমোতে একটু ডিস্টার্ব হয়েছে। এই হোমস্টেতে থাকার জন্য পার হেড 1200 করে পড়বে। তবে বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই হোমস্টেতে যদি তোমরা আসো তাহলে অবশ্যই শীতকালে এসো। শীতকালে এখানকার ওয়েদারটা বেশ ভালো লাগবে, যেহেতু এই জায়গাটায় অনেকটাই নিচুতে, তাই এই জায়গাটা আমরা যখন ছিলাম বেশ গরম গরম ছিল, ওর জন্যই আমার একটু খারাপ লেগেছে। তবে শীতকালে এলে কিন্তু বেশ ভালো লাগবে। আর বর্ষার সময় প্রচন্ড পোকা হয়, রাতের বেলা লাইট জ্বালালে রুমের মধ্যে প্রচুর পোকা ঢুকে যায়, তার জন্য কিন্তু ঘুমোতে অসুবিধা হয়। আমরা এই পাশের রুমগুলোতে ছিলাম, মানে দোতলাতে, তাই একটু প্রবলেম বেশি হয়েছে। তুমি যদি কটেজে থাকো তাহলে মনে হয় প্রবলেমটা একটু কম হবে। এদের রান্না বান্না বলবো না খুব ভালো বা খুব খারাপ, মোটামুটি চলে, খাওয়া যায়। এখানে আরো একটি প্রবলেম হলো ভোরবেলায় জানালার গ্লাসে এই পাখির অত্যাচার। এই সুন্দর পাখিটার অত্যাচারের জন্য আমার একদম ভোরে ঘুমটা ভেঙে গেছে, তাই এটাও একটা প্রবলেম এই জায়গায় রয়েই যায়। যাই হোক, সব মিলিয়ে তোমরা হয়তো এনজয় করতে পারবে, তাই ভালো লাগলে অবশ্যই চলে এসো এখানে এবং ঘুরে যেও। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। বাই বাই।